আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো নর্থ ম্যাসেডোনিয়ার কিছু বাটপার এবং প্রতারক এজেন্সিদের নিয়ে। তো বর্তমান সময়ে অনেক মানুষ এই ভুয়া এজেন্সির ফাঁদে পড়ে লাখ লাখ টাকা হারাচ্ছেন, বা কেউ ভিসা পাচ্ছেন না, আবার কেউ নকল ওয়ার্ক পারমিট নিয়ে বিদেশে গিয়ে বিপদে পড়ছেন। তো আমি আজকের ভিডিওতে কথা বলবো যে বাংলাদেশের যে কিছু বাটপার এজেন্সিদের নিয়ে। আপনি কিভাবে ভুয়া এজেন্সি মানুষকে প্রতারণা করে, কি কি লক্ষণ দেখে বুঝবেন যে আপনি এজেন্সি সন্দেহজনক, বা টাকা দেওয়ার আগে কি কি যাচাই করবেন, আর কিভাবে নিরাপদভাবে আপনার ম্যাসেডোনিয়ার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন। তো ভুয়া এজেন্সির কিছু প্রতারণার কিছু কৌশল নিয়ে আমি আজকের ভিডিওটি করব। তো বর্তমানে কিছু অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে আকর্ষণীয় বিজ্ঞাপন দেয়। তো অনেক সময় আপনারা দেখবেন যে ফেসবুক, ইউটিউব বিভিন্ন আপনার প্ল্যাটফর্মে তারা বিজ্ঞাপন করে থাকে যে 100% ভিসা গ্যারান্টি, মাত্র 20 দিনে ওয়ার্ক পারমিট, কোনো ইন্টারভিউ লাগবে না, আগে টাকা দিন পরে সব হয়ে যাবে। তো অনেকেই এসব কথায় বিশ্বাস করে কিন্তু লাখ লাখ টাকা তাদেরকে দিয়ে দেন। এরপর শুরু হয় তাদের সাথে সমস্যা। কখনো ফোন বন্ধ হয়ে যায়, আবার কখনো নতুন নতুন অজুহাত দেওয়া হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি যখন চাপ দিচ্ছেন তখন আপনাকে একটা লোক নকল একটা ওয়ার্ক পারমিট বা জাল কাগজ আপনার হাতে ধরা দেওয়া হয়, যে আপনার একটা কাগজ এডিট করে আপনার নাম টাম বসে দিয়ে আপনারা দিয়ে দিচ্ছে। তো তাই আমি একটা কথাই বলবো, এগুলো বিজ্ঞাপন দেখে বা কারো কথায় বিশ্বাস না করে কাউকে কখনো এভাবে আর্থিক লেনদেন কখনো করবেন না। তো বর্তমানে যেসব লক্ষণ দেখে আপনি সতর্ক হবেন, প্রথমত যদি পুরো টাকা আগে চাওয়া হয় তাহলে সতর্ক হয়ে নেন। তো আর দ্বিতীয়ত চাকরির অফার লেটার বা আপনার যে কাগজপত্র আপনারা আসার আগেই আপনার কাছ থেকে মানে পুরো টাকা চাওয়া হচ্ছে, যে পুরো টাকা দিন আপনার কাগজ আটকায় আছে, তাহলে বুঝে নেবেন যে এজেন্সির মানে সমস্যা, বা এটা প্রতারক একটা এজেন্সি। আর চতুর্থ, আপনারা যে বিষয়গুলো আপনারা সবসময় লক্ষ্য করবেন, যে লিখিত চুক্তি না দিয়ে শুধু মুখের কথার উপরে বিশ্বাস করে আপনারা কারো কাছে ফাইল জমা করবেন না বা আর্থিক লেনদেন করবেন না। অনেকেই হয়তো বা বলতেছে যে আমাদের এত বড় একটা এজেন্সি, বা আমরা এইভাবে লিখিতভাবে কাউকে কোনো কিছু দিই না, আমাদের মুখের কথাই যথেষ্ট, আপনারা ফাইল দিয়ে দেন, আপনি 3 মাস বা 4 মাসের মধ্যে আপনাকে আমি আপনার কাজ করে দেব। তো এগুলো মুখের কথার উপরে বিশ্বাস করে আপনি কখনো কাজ করবেন না। আপনি মানে লিখিতভাবে চুক্তি না করে ফাইল জমা করবেন না। আর প্রথমত আপনারা একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, সে অফিসের বর্তমান ঠিকানা কী, মানে অফিসটার মেন শাখাটা কোথায়, বা তার সরকারি অনুমোদন আছে কি না, বা যে আরএল নাম্বার সে সরকারি লাইসেন্সভুক্ত কি না, এই বিষয়গুলোও আপনারা সবসময় লক্ষ্য রাখবেন। কারণ অনেক সময় দেখা যায় যদি আপনি সরকারি অনুমোদন যে আরএলভুক্ত যে এজেন্সিগুলো আছে, এরা অনেক সময় আপনার প্রতারণা করতে পারে না। এর কারণ তাদের সরকারের কাছে অনেক সবসময় একটা আপডেট দিতে হয়, এবং সরকারি যে নজরদারি তাদের উপরে কিন্তু সবসময় থাকে। তো বিদেশ যাওয়ার আগে আপনারা আরও কয়েকটি বিষয় আপনারা যাচাই করবেন, যে আপনাকে যদি অফার লেটার যদি দেওয়া হয় ম্যাসেডোনিয়ার, যে প্রথমে যে ধাপটি যে অফার লেটারটি আপনারা ভালোভাবে পড়ে নেবেন এবং দেখবেন। আর এই অফার লেটারে কিন্তু আপনার কোম্পানির পুরো ডিটেলস দেওয়া থাকে, কোম্পানির নাম, কোম্পানির ঠিকানা, কোম্পানিতে কতগুলো মানুষ কাজ করে, বা বাংলাদেশি কতজন লোক আছে, বা আপনার কোম্পানিতে কি কি কাজ আছে, কোম্পানি কত টাকা বেতন পে করে থাকে, বা কোম্পানি ওই ম্যাসেডোনিয়াতে কি কোম্পানি আইনিভাবে কি ওই কোম্পানিটা বৈধ আছে কি না, আপনারা সঠিকভাবে সে বিষয়গুলো আপনারা সংগ্রহ করবেন। বা আপনারা যদি আপনার অফার লেটারটা দেয়, অফার লেটারেই আপনার সব কিছু লেখা থাকে, আপনারা গুগলে সার্চ করলেই আপনারা কোম্পানির পুরো ডিটেলস আপনারা পেয়ে যাবেন। তো সব ধরনের, আর বর্তমানে আর একটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন, আপনারা সব ধরনের লেনদেন করার আগে অবশ্যই আপনারা ব্যাংকের মাধ্যমে লেনদেনটা করবেন, এবং যে লেনদেনের যে রসিদ, এই রসিদটা আপনারা সংগ্রহ করবেন। আর কোনো কিছু কাগজ না পড়ে আপনারা কোনো কাগজে আপনারা স্বাক্ষর করবেন না। যেমন অনেক চুক্তিপত্র আছে, আপনাকে বলা হলো যে এখানে সাইন করো, তো আপনারা হয়তো বা জানেন না, একটা সাপ্লাই কোম্পানি যে আপনাকে চুক্তি করে নিয়ে যাচ্ছে যে ম্যাসেডোনিয়াতে 700-800 টাকা বেতন, অথচ আপনাকে চুক্তিপত্রে সাইন করা হচ্ছে
300 ইউরো বেতন, তখন কিন্তু আপনি ম্যাসেডোনিয়া গিয়ে কিন্তু বিপদে পড়বেন। তখন আপনি কিন্তু চাইলেও এটা নিয়ে যদি কোনো অভিযোগ করেন, আপনি কিন্তু এর কোনো ফল পাবেন না, কারণ আপনি চুক্তিপত্রে অলরেডি সাইন করে দিয়েছেন। তখন দেখবে যে আপনি চুক্তিপত্র মেনে এখানে আসছেন, তখন কিন্তু আপনার এখানে আর কিছু করার থাকবে না। তাই আপনি বিদেশ যাওয়ার আগে আপনার আনন্দে আত্মহারা না হয়ে আবেগ দিয়ে নয়, আপনার সঠিকভাবে আপনি সিদ্ধান্ত নেবেন। আর সবসময় একটা বিষয় মনে রাখবেন, অনেকে হয়তো বা এজেন্সি আপনার বলতেছে যে কম খরচে নর্থ ম্যাসেডোনিয়া নিয়ে যাচ্ছি, দ্রুত ভিসা কিংবা শতভাগ ভিসার মতো মানে গ্যারান্টি, যে দেখবেন যারা কিন্তু মানে প্রতারণা, এরা আপনাকে বলবে যে তোমার কম খরচে বর্তমানে অনেকে কাজ করতেছে এত টাকা দিয়ে, আমি তোমার তার চাইতে 1-2 লাখ টাকা দিয়ে তোমার আমি কাজ করে দেবো, আমার কোম্পানি ভালো, দ্রুত আমি ভিসা তোমাকে আমি 2 মাসের মধ্যে তোমার আমি ভিসা করে দেবো। তো সব দেশেরই আপনার একটা নিয়ম কারণ আছে। ও যদি ইচ্ছে বলে যে আমি 2 মাসে ভিসা করে দেবো বা 1 মাসে ভিসা করে দেবো, আসলে মিনিস্টারি কারো বাপদাদার সম্পত্তি না বা বাপদাদার কোনো প্রতিষ্ঠান না যে আপনি চাইলেই আপনি 1 মাসের মধ্যে একটা লোক পাঠাই দিলেন। তো এই কথাগুলো হয় আসলে অযৌক্তিক কথাবার্তা। তো আপনারা এগুলো যখন দেখবেন যে আপনার মানে যে এগুলো এই টাইপের কথাগুলো বলতেছে আপনাকে, যে অবাস্তব কথা, তখন আপনি নিজে থেকেই সতর্ক হয়ে যাবেন। তো সামনের দিকে আর পা বাড়াবেন না। আর আপনার যে কষ্টের টাকা বা ভবিষ্যতের যে সময় বা বৈধ কাগজপত্র, এগুলো সব কিছু আপনারা যাচাই করে নেবেন সবসময়। আর একটা বিষয় সবসময় মনে রাখবেন যে আপনি যে এজেন্সিতে কাজ করতেছেন সেটা সরকারি অনুমোদিত কিনা বা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কিনা, যে আপনার যে এজেন্সি এটা কি আপনার সরকারিভাবে এটার কি কোনো আপনার অনুমোদন আছে কিনা। তো দেখা যায় যে যদি আপনার সরকারিভাবে যদি এটার লাইসেন্স থাকে, তাহলে অনেক সময় এরা প্রতারণা করতে অনেক সময় ভয় পায়। আর আমার জানা মতে বাংলাদেশে কিন্তু নর্থ ম্যাসেডোনিয়া নিয়ে খুব কম এজেন্সি কাজ করে, ধরতে গেলে হাতে গোনা কিছু এজেন্সি নর্থ ম্যাসেডোনিয়া নিয়ে কাজ করে। তাই আপনারা অযথা কারো প্রলোভনে পা দেবেন না বা আপনারা কারো প্রতারণার শিকার হবেন না। সব কিছু যাচাই বাছাই করার পর আপনারা সিদ্ধান্ত নেবেন যে আসলে নর্থ ম্যাসেডোনিয়ার জন্য কোন এজেন্সি ভালো হয়, এবং তাদের রেপুটেশন দেখবেন যে তারা বিগত দিনে কি মানে কতগুলো কাজ করছে, কি লোক পাঠাইছে, বা তাদের আসলে রেপুটেশন কি, সব ব্যাকগ্রাউন্ড কি, সব কিছু আপনারা আগে যাচাই করবেন, তারপরে আপনারা ফাইল জমা করবেন। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। তো আপনাদের যদি কোনো কিছু জানার বা কোনো প্রশ্ন থাকে, আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো সবার জন্য শুভকামনা। তো আল্লাহ সবার মনের আশা পূরণ করুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।